তোমরা যারা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত এবছর MA ডিস্ট্যান্সে বাংলা দ্বিতীয় সেমিস্টারে পড়ছো, তোমাদের জন্য এই ভিডিওটি। ফার্স্ট সেমিস্টারে যারা পড়ছো তোমাদের বাংলা সিলেবাস নিয়ে আমি একটি ভিডিও আপলোড করেছি ইতিমধ্যে। এখন আলোচনা করব সেকেন্ড সেমিস্টারের সম্পূর্ণ সিলেবাস নিয়ে। এছাড়া বলে রাখি যে তোমাদের যদি এই সিলেবাস সংক্রান্ত কোনো ভিডিওর প্রয়োজন হয়, কোনো বিষয় নিয়ে তোমাদের জানার আগ্রহ থাকে, তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের আবদার অনুযায়ী পরবর্তী ভিডিও আনার। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ভিডিও এছাড়া আমি এখনও অবধি কিছু দিইনি। যদি তোমরা বলো, যদি তোমরা চাও, তাহলে অবশ্যই আমি রবীন্দ্রভারতীর একটা আলাদা প্লেলিস্ট বানাবো। সেখানে চেক করলে তোমরা তোমাদের ইউনিভার্সিটির সকল ধরনের ভিডিও পেয়ে যাবে। তো আমাকে একটু প্লিজ কমেন্ট বক্সে জানিও। চলো শুরু করি। দ্বিতীয় সেমিস্টার, এখানে রয়েছে মোট 5টা একক। এক একটা এককের জন্য রয়েছে 50 নম্বর করে, 40 নম্বর প্লাস 10 নম্বর, অর্থাৎ 10 নম্বরের একটা ইন্টারনাল মতো। প্রতি এককের জন্য ক্লাস হচ্ছে 50। একক 1 কোর্স 2.1। 2 পয়েন্ট কেন? যেহেতু দ্বিতীয় সেমিস্টার। ফার্স্ট সেমিস্টারে ছিল 1.1, সেকেন্ড সেমিস্টার কোর্স 2.1। প্রথমেই রয়েছে ভাষা বিজ্ঞান, সমাজ ভাষা বিজ্ঞান ও উপভাষা বিজ্ঞান, আঞ্চলিক, সামাজিক, লোকভাষা। এই বিষয়গুলো কিন্তু তোমরা স্কুল লেভেলে ক্লাস 12-এর যে ভাষা ও সংস্কৃতির বইটি তোমাদের দেওয়া হয়েছিল, সেই বইয়ে কিন্তু এইগুলো সামান্য একটু পড়া হয়েছিল, বিস্তারিত হয়নি। যেমন যেহেতু এখন MA করছো, বিস্তারিত পড়তেই হবে, জানো তোমরা। সংজ্ঞা, স্বরূপ ও বৈশিষ্ট্য, পারস্পরিক সম্পর্ক, এই বিষয়গুলো পড়তে হবে। তখন শুধু কাকে বলে বা নামটা বা ভাষা বৈজ্ঞানিকদের নাম এরকম তোমরা পড়েছো। এরপর রয়েছে ভাষার বিবর্তন, এর মধ্যে ধ্বনি পরিবর্তন পড়তে হবে। তো ধ্বনি পরিবর্তন মানে জানোই যে সেখানে ধ্বনি পরিবর্তনের বিভিন্ন ধারা, বিভিন্ন কারণ, সেগুলো পড়তে হবে। সাধারণ ও বিশেষ, বাংলা ভাষার কয়েকটি বিশেষ ধ্বনি পরিবর্তন, যেমন স্বরসঙ্গতি, সমীভবন, বিষমীভবন, স্বরযোগ, স্বরলোপ, বিপর্যাস, অর্থনিয়ন্ত্রিত নানা ধ্বনি পরিবর্তনের সাদৃশ্য, লোকনিরুক্তি, মিশ্রণ, বিষমচ্ছেদ, শব্দার্থের পরিবর্তন, বাংলা স্বর, ব্যঞ্জন, অর্ধস্বর ও যৌগিক স্বরধ্বনি, লিপির বিবর্তন, বর্ণমালা, লিপি ও উচ্চারণ। এই সব কটার সঙ্গে তোমরা কম বেশি পরিচিত। এখন একটু সেগুলোকে ঝালাই করে নেওয়া এবং নতুন করে বিস্তারিতভাবে আর একবার পড়ে নেওয়া, এই যা। এরপর রয়েছে ইন্দো ইউরোপীয় থেকে বাংলা, মানে এই যে বাংলা ভাষার যে জার্নিটা, কিভাবে এলো, কিভাবে এর উদ্ভব, সেই ইতিহাসটা। সাধারণ পথরেখা, বাংলা ভাষার নানা ঐতিহাসিক পর্যায়, ঐতিহাসিক উপভাষা, বাংলা আঞ্চলিক উপভাষা, বাংলা সাহিত্যিক উপভাষা। আঞ্চলিক উপভাষা কিন্তু দুটো আমার ভিডিও দেওয়া আছে, রাঢ়ী এবং বঙ্গালীর যে সম্পূর্ণ নোট আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে ভিডিওর মধ্যে। হয়তো কল্যাণী ইউনিভার্সিটির 2nd বা 4th এরকম কোনো একটা প্লেলিস্টে তোমরা পেয়ে যেতে পারো। মোট কথা আমার চ্যানেলে খোঁজ করলে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের বাংলা বিষয় সম্পর্কে ভিডিও পাবে। একটু চ্যানেলটাকে ঘেঁটে তোমাদের দেখতে হবে। বাংলা সাহিত্যিক উপভাষার মধ্যে সাধু, চলিত ও কাব্যিক। বাংলা পদতত্ত্ব, এর মধ্যে রয়েছে কারক ও ক্রিয়া প্রকরণ। বাংলা বাক্যের পদসংস্থান, প্রশ্ন বাক্য, নিষেধ বাক্য, বাচ্য নির্ধারণ। লিপিতত্ত্ব, এর মধ্যে রয়েছে সংজ্ঞা, স্বরূপ, বৈশিষ্ট্য, গঠন ও সমস্যা। বাংলা লিপির উদ্ভব ও বিবর্তন, রোমান লিপির উদ্ভব ও বিবর্তন, রোমান লিপির স্বরূপ ও লিপ্যন্তর। আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা, লিপ্যন্তর, এটা রয়েছে কিন্তু এটা কিন্তু তোমাদের অনেকেরই, তোমরা গ্র্যাজুয়েশন যে ইউনিভার্সিটি থেকে করেছো অনেক সময় সেখানে কিন্তু থাকে, যেমন কল্যাণী ইউনিভার্সিটিতেও আছে। একক 2-এ রয়েছে আধুনিক বাংলা কবিতা, সুধীন্দ্রনাথ দত্ত, তার লেখা শাশ্বতী, উটপাখি, অমিয় চক্রবর্তীর সঙ্গতি, বড়বাবুর কাছে নিবেদন। এগুলোর মধ্যে অনেকটাই কিন্তু নেটের সিলেবাসে আছে। তো যারা নেট পড়ছো বা পরবর্তীতে পড়বে বলে ভাবছো, নেট সেট পরীক্ষা দেবে, তাদের জন্য কিন্তু অনেকটাই উপকৃত হবে তোমরা এই কবিতাগুলো যদি একদম খুঁটিয়ে এখনই পড়ে ফেলতে পারো। তো যদি এখান থেকে কোনো কবিতার ব্যাখ্যা তোমরা চাও, তাহলে সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি চেষ্টা করব সেগুলোও আনার। তো দেখতে পাচ্ছ কবিদের নাম, সেই সঙ্গে তাদের কবিতার নামও রয়েছে। জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা, তার মধ্যে অনেকগুলো কবিতা আছে, খুব ভালো ভালো কবিতা প্রত্যেকটাই। এছাড়া অভ্যন্তরীণ মূল্যায়ন 10, মানে যেটা বললাম ইন্টারনাল বলে। একক 3-এ রয়েছে প্রবন্ধ সাহিত্য, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শকুন্তলা, বঙ্কিমচন্দ্রের বিদ্যাপতি ও জয়দেব, গীতিকাব্য, এরকম অনেকগুলো রয়েছে, দেখে নাও। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি, অভ্যন্তরীণ মূল্যায়ন। একক 4-এ রয়েছে নাট্য সাহিত্য, গিরিশচন্দ্র ঘোষের বুদ্ধদেব চরিত, এরকম মোট 4টে নাটক রয়েছে, প্রত্যেকটাই খুব জনপ্রিয় বাংলা সাহিত্যের নাটক। এরপর রয়েছে রবীন্দ্র সাহিত্য, সেখানে বলাকা, বিসর্জন, যোগাযোগ, মানুষের ধর্ম, এই 4টে টপিক রয়েছে।
তো কবিতা, নাটক, উপন্যাস, প্রবন্ধ 4টে টপিকের ওপরে কিন্তু রয়েছে। বলাকা হচ্ছে কবিতা, বিসর্জন নাটক, যোগাযোগ উপন্যাস এবং মানুষের ধর্ম প্রবন্ধ। তো 4টে বিষয়ের ওপরেই রবীন্দ্র সাহিত্য তোমাদের পড়তে হবে এবং অভ্যন্তরীণ মূল্যায়ন। এই হলো তোমাদের সেকেন্ড সেমিস্টার রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি বাংলা ডিস্টেন্সের সম্পূর্ণ সিলেবাস। আবারও বলছি, এই সিলেবাসের উপর যদি তোমরা কোনো টপিকের কোনো ভিডিও চেয়ে থাকো তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও।